হ্যালো বন্ধুরা, জয় হিন্দ। আরও একটা ভিডিওতে তোমাদের সুস্বাগত। তো চলে এসেছি কল্যাণীতে, আর এই বছর কল্যাণীতে যে টপ পুজো প্যান্ডেলগুলো হচ্ছে সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো, এখন চলে এসেছি কিন্তু আমি কল্যাণী রথতলা। এখানে হচ্ছে এবছর আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। সেটা কতদূর কাজ হয়েছে, কবে ওপেনিং হবে সেগুলো কিন্তু বলবো। এর সাথে কিন্তু তোমাদের দেখাতে চলেছি কল্যাণী ITI মোড়, A9 স্কোয়ার, সবই কিন্তু দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা। এই হচ্ছে কল্যাণী রথতলার আমেরিকার স্বামীনারায়ণ মন্দির, যেটার কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে। বেশ বাঁশের কাজ, কাঠামের কাজ এগুলো কিন্তু হয়ে গেছে। এখন কাপড়ের কাজ হচ্ছে এবং সুন্দর সুন্দর ডিজাইন করা হচ্ছে এই প্যান্ডেলে। এদিকে কিন্তু সিঁড়িটাও তোমরা দেখতে পাচ্ছ, সিঁড়ির কাজও অনেকটা হয়ে গেছে। তো তোমাদের দেখাচ্ছি, চলো সামনে যাই আরও। এখানে কোন ডেকোরেটার্সের কাজ হচ্ছে সেটাও তোমাদের দেখাবো, এবং এর সাথে কিন্তু তোমাদের দেখাবো সম্পূর্ণ কল্যাণীতে টপ প্যান্ডেলগুলো। দেখো বন্ধুরা, জাস্ট কতটা বড় প্যান্ডেল এটা। আর এখানে কিন্তু ডেকোরেটার্স কাজ করছে বালা ডেকোরেটার্স, মনোজ বালা, হাবড়া থেকে এসছে। তোমাদের প্রয়োজন হলে এই নাম্বারে কল করে এই ডেকোরেটারের সাথে কাজ করতে পারো। ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে কাজ। এই মন্দিরে কিন্তু বন্ধুরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, উপরে উঠে তারপরে কিন্তু আবার নিচে নামতে হবে। তো চলো দেখাচ্ছি তোমাকে ভিতরে গিয়ে কিভাবে নামতে হবে। নামার পরে কিন্তু তোমরা মায়ের দর্শন করতে পারবে। এই হচ্ছে মন্দির। এই দেখো বন্ধুরা, ওইখান দিয়ে উঠে কিন্তু এই যে সিঁড়িটা হচ্ছে, এই সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। তারপরে কিন্তু তোমরা এই যে এখানে এসে উঠবে, আর ওইখানটাতে থাকবে প্রতিমা, ওইখানে কিন্তু প্রতিমা থাকবে। এই যে সিঁড়ি, এটা দিয়ে তোমাদের নামতে হবে। নেমে এই সোজাসুজি থাকবে প্রতিমা, এখানে থেকে তোমরা প্রতিমা দর্শন করতে পারবে। তো চলো এখন বাইরে থেকে, কারণ ভেতরে বেশিক্ষণ থাকা যাবে না, রিস্ক নেওয়া যাবে না, কারণ এখানে প্রচুর পরিমাণে বাঁশের কাজ হয়েছে। তোমরা দেখো, সুরক্ষিত থাকাটা ভালো, এই জন্য কিন্তু বাইরে চলে যাচ্ছি। বাইরে গিয়ে আবার কথা হচ্ছে। আর যেটা শুনতে পারলাম বন্ধুরা, এখানে কিন্তু উদ্বোধন হবে মহালয়ের দিন। তো মহালয়ের দিন থেকে তোমরা কিন্তু এখানে ঠাকুর দেখতে আসতে পারবে, এটাই কিন্তু শুনলাম। তো চলো এরপরে কোথায় যাওয়া যায়। এবার যাবো হচ্ছে কল্যাণী ITI মোড়। তোমাদের সকলের প্রিয় জায়গা হচ্ছে কল্যাণী ITI মোড়। সেখানে যাব, সেখানে দেখবো কী কী হচ্ছে, কতটা প্যান্ডেলের কাজ হয়ে। ওখানে একটা ক্রেজি আলাদা, মানে ভিড় সবসময় লেগেই থাকে 2-3 মাস আগে থেকে। তো চলো সেখানে এখন যাব, সেখানে গিয়ে কথা হচ্ছে। কল্যাণী ঘুষপাড়া স্টেশনে, এখান থেকে কিন্তু মাত্র 500 মিটার রাস্তা হচ্ছে কল্যাণী ITI মোড় পুজো প্যান্ডেল। সেখানে এখন তোমাদের নিয়ে যাব। এই রাস্তা দিয়ে গিয়ে বাঁদিকে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে কল্যাণী ITI মোড়। তো চলো সেখানে গিয়ে কথা হচ্ছে। বন্ধুরা এখন কিন্তু চলে এসেছি কল্যাণী ITI মোড়, আর এখানে এসে কিন্তু ধরেছে বৃষ্টিতে। তো বৃষ্টির মধ্যে ভালো করে কিন্তু তোমাদের দেখাতে পারবো না কী কী হচ্ছে, কারণ প্রচণ্ড বৃষ্টি শুরু হবে। এখন বোঝা যাচ্ছে হালকা হালকা শুরু হয়ে গেছে। বন্ধুরা এই বছর কিন্তু কল্যাণীতে হচ্ছে মায়ানমারের সিম্বিয়ম ব্যাগোড়া, যেটার উচ্চতা কিন্তু প্রায় 150 ফুটের মতো করা হয়েছে এখানে। আর এদিকে কিন্তু এখন ব্যারিকেডের কাজ চলছে, কারণ আর মাত্র কয়েকটা দিন, তারপরে কিন্তু মহালয় এবং তারপরেই শুরু পুজো। তো বৃষ্টি এখন কমেছে, রোদ উঠেছে। এখন তোমাদের কিছু বলি, এই প্যান্ডেলটা সম্বন্ধে কিন্তু তোমাদের সব কিছুই জানা আছে, কী কী হচ্ছে না হচ্ছে সবই কিন্তু তোমরা জেনে গেছো। তাও আমি একবার বলে দিচ্ছি, এখানে উদ্বোধন কিন্তু হবে ভার্চুয়ালি উদ্বোধন মহালয়ের দিন। তারপর থেকে কিন্তু আস্তে আস্তে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে এই প্যান্ডেল। আর এখানে যে তোমরা সাদা অংশগুলো দেখছো, এগুলো কিন্তু সবই ফাইবারের কাজ করা হয়েছে এবং তার ওপর দিয়ে রং করা। আর এটা বানাচ্ছে এই যে। আর তোমরা যে দুই পাশে লাইট দেখতে পাচ্ছ, এই যে লাইটের জন্য বাঁশ গাড়া হয়েছে, এই পাশে একটা ওই পাশে একটা, এই দুটো থেকে লাইট দেওয়া হবে, কারণ এটা লাইটেই ভালো লাগবে রাতের বেলা এই প্যান্ডেলটি। কারণ সাদা কালারের প্যান্ডেল অবশ্যই রাতে যদি লাইট পড়ে তাহলে কিন্তু সেটা সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায়।
বন্ধুরা এখন আমি রয়েছি কল্যাণী স্টেশনে। এখান থেকে বেরিয়ে আমি এখন যাব কল্যাণী A9 স্কোয়ারের মাঠে। এখানে এই বছর কী পুজো হচ্ছে সেটাই তোমাদের দেখাবো এবং ওপেনিং কবে হবে সেটাও কিন্তু তোমাদের বলবো। কল্যাণী স্টেশন থেকে বেরিয়ে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই যে রাস্তা, দুই পাশে মোটরসাইকেল রয়েছে, এখান থেকে বেরিয়ে কিন্তু আমাদের বাঁদিকে যেতে হবে। এখানে হচ্ছে কল্যাণী স্টেশন, ওটা দিয়ে বেরিয়ে রাস্তাটা পার হয়ে তোমরা এদিকে চলে আসবে। এখান দিয়ে একটু আগালেই তোমরা ডান হাতে একটি রাস্তা পাবে, ওইখান দিয়ে ঢুকে তোমাদের যেতে হবে A9 স্কোয়ার পার্কে। ওই পারে তোমরা দেখতে পাবে চোখের হাসপাতাল। এই যে চোখের হাসপাতালটা দেখছো, এই চোখের হাসপাতালের ঠিক বিপরীতে এই যে রাস্তাটি রয়েছে, এই রাস্তা দিয়ে সোজা হেঁটে বাঁদিকে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে A9 স্কোয়ারের মাঠ। ওইখানে কিন্তু হচ্ছে এবছর প্যান্ডেল। বন্ধুরা আমি কিন্তু এখন চলে এসেছি কল্যাণীর A9 স্কোয়ারের মাঠে। এখানে কিন্তু হচ্ছে এই বছর ময়ূরমহল। এই দূর থেকে এটুকু কাজ দেখে কিন্তু তোমরা ধরো না যে এখানে কোনো রকম হচ্ছে, সেটা কিন্তু নয়। তোমাদের দেখাচ্ছি ভেতরে কত কাজ হচ্ছে, সেটা কিন্তু সেটিং হবে জাস্ট, তখন দেখতে পারবে এখানকার চমক। কারণ এখানে কিন্তু চমকটা দেয় লাস্টে, কিন্তু হয় একদম দারুণ। আগে তোমরা বুঝতে পারবে না যে কী কাজ হচ্ছে, কিন্তু লাস্ট যখন ফিনিশিংটা হবে মানে একদম আর্টিস্টের মতো, আর্টিস্টের কাজে কিন্তু তোমরা প্রথমে বুঝতে পারবে না যে কী আঁকছে, কিন্তু যখন আঁকা সম্পূর্ণ হয় তখন বোঝা যায় যে এখানে কী আঁকা হচ্ছে। সেটাই কিন্তু এখানে তোমাদের দেখাচ্ছে। এই দেখো জাস্ট তো এখানে জানতে পারলাম এখানে হচ্ছে এই বছর ময়ূরমহল রাজবাড়ি। আর এটা কিন্তু তোমাদের দেখালাম যে কত কিছু রয়েছে, এগুলো খালি সেট করা বাকি, কারণ এটা সারপ্রাইজের মতোই হবে। আর এখানে তোমরা উদ্বোধন হবে চতুর্থীর দিন, সেদিন থেকে কিন্তু তোমরা এই প্যান্ডেলে প্রবেশ করতে পারবে। চতুর্থী থেকে উদ্বোধনী এই প্যান্ডেলে।